গুড মর্নিং সবাই। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করব বলে। দেখো এই তিনটে পাপিকে, দেখো এই তিনটে পাপিকে না কেউ রাত্রিবেলা ছেড়ে দিয়ে চলে গেছে, ড্রাই ড্রেনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। এবার ওদের রাত থেকে কান্নার আওয়াজ শুনছি, সকালবেলা দেখছি বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে। হাজব্যান্ডকে বললাম নিয়ে আসো ওদেরকে, তো যাই হোক ওদেরকে এনে একটু দুধ টুধ খাওয়ানো হলো। দেখো পিদ্দিটা কি বদমাস, লিওকে কিরকম ভয় দেখাচ্ছে দেখো। আর আমাদের লিও দেখো ভয় পেয়ে উল্টো দিকে গিয়ে এবার দেখো ওর বীরত্ব দেখাচ্ছে। আর এটা হচ্ছে, এটার নাম দিয়েছে চিন্টু, তিনটে নাম দিয়েছে চিন্টু, মিন্টু, পিন্টু। আমার মেয়ে দেখো কিরম বদমাস। এটা হচ্ছে সব থেকে মানে প্রথম বাচ্চা মনে হচ্ছে দেখে, আর এটা হচ্ছে সব থেকে বদমাস। আজকে আমাদের তাল নিয়ে এসছে, তা আজকে তাল রান্না করি। তাল রান্না করার পরে জন্মাষ্টমী স্পেশাল একটা ক্রাফট বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তালের সিজনে তাল খাবো না এটা কি হয় বলো তো, কিন্তু করতে তো প্রচণ্ড খাটনি, সবাই জানো। তা তালের সিজনে তালের বড়া, তালের পায়েস বা তালের অন্য আইটেমগুলো যেগুলো হয় সেগুলো তো করতেই হবে। তা সিজনের ব্যাপার বলে কথা, বুঝতেই পারছো, কেন সিজন চলে গেলে তো আর তাল পাবো না, কিন্তু করতেও তেমনি খাটনি হচ্ছে। চলো তালের পায়েসটা হয়ে যাক, তারপরে আমি ক্রাফটের দিকে চলে যাচ্ছি। আগে ছোটোবেলায় জানো তো তালের আঠিগুলোকে নিয়ে, সেই যখন মা তাল ছাড়ানো হয়ে যেত আঠিগুলোকে শুধু এমনি খেতাম জানো তো, চুষে চুষে। কীরকম তখন একটা মজা ছিল, তখন ভালোও লাগতো। সবাই মিলে সব বোনেরা মিলে একটা করে আঠি হাতে ধরে নিতাম। আর যখন ওই তালটা যখন একদম আঠিগুলো সাদা সাদা হয়ে যেত, তখন আমরা বলতাম দেখ বুড়ো দাদুর মাথার পাকার চুল, পুরো ওরকম সাদা সাদা লাগতো। ছোটোবেলার কত স্মৃতি বলে, এরকম অনেকেরই আছে। জন্মাষ্টমীতে যে ক্রাফটটা তৈরি করছি তার জন্য হাঁড়ি খুঁজে বেড়াচ্ছি জানো তো। মাটির হাঁড়ি না চীনামাটি, কোথায় হাঁড়ি, কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়লো যে শোকেসে তো হাঁড়ি রয়েছে, চীনামাটির হাঁড়ি। এই হাঁড়ি দুটো আজকের না, সে কত বছর, তখন আমি কত ছোট ছিলাম, তখন মা ওলাচিনিতলার থেকে কিনেছে এই হাঁড়িগুলো। আমাদের ওখানে ওলাচিনিতলা প্রত্যেক বছর দোলের পরে মেলা বসে, ভীষণ জাগ্রত ঠাকুর, অনেক বড় করে পুজো হয় আর খুব বড় মেলা বসে। সেই ছোটোবেলায় তখন মা কিনেছিল। তা এত বছরের হাঁড়ি দুটো রয়েছে, মনও চাইছিল না রং করি ওটাকে, তারপর হলো না তাও যত্নে থাকবে, ঠিক আছে কৃষ্ণ জন্মদিনের জন্য করি তো হাঁড়ি দুটো। তা মেয়েকে বললাম হাঁড়ি দুটো একটু রং করে দে, ও একটু পেন্ট করে দিচ্ছে ওটাকে, সুন্দর ডিজাইন করেছে, তোমরা দেখতেই পাবে, খুব সুন্দর ডিজাইনটা করেছে ও। তা ওলাচিনতলার মেলার গল্পটা বলি। একবার ওই ওলাচিনতলা এরকমই মেলার সময় মা আমাদের পাড়ার লোক দিয়ে পাঠিয়েছিল মেলাতে, বায়না করেছিলাম মেলায় যাব। তা মা সেই সময় যায়নি বলে পাড়ার লোকের সাথে পাঠিয়েছে। সেখানে গিয়ে তাদের সাথে আমি যেতে যেতে হারিয়ে ফেলেছি জানো তো রাস্তা। তাদের সাথে কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে। এবার হারিয়ে গিয়ে এবার বাড়ির রাস্তা চিনতে পারছি না, বাড়ির গলির মুখটা দিয়ে বারবার আসছি যাচ্ছি, কিছুতেই গলির মুখটা চিনতে পারছি না। তারপরে দেখছি একটা আননোন লোক আমাকে বলছে চল তোর বাড়িতে, ও মানে অনেকক্ষণ ধরে আমাকে ফলো করেছে, বলছে বাড়ি যাবি? আমি বলছি হ্যাঁ বাড়ি যাবো, রাস্তা চিনতে পারছি না। বলছে চল তোকে বাড়ি দিয়ে আসি। এবার বাড়ি দিয়ে আসার নাম করে ও আমাকে নিয়ে যাচ্ছিল অন্যদিকে। তারপরে ওখানে কিছু লোক যারা চেনে তারা অনেকক্ষণ ধরে দেখছিল, তারা তখন বলছে যে আপনি ওকে চেনেন? তা বলছে হ্যাঁ চিনি। তা আমাকে বলছে তুই চিনিস? আমি না আমি চিনি না, বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছে, নিয়ে যাচ্ছে উনি আমায়। তখন ওরা বুঝতে পেরেছে ছেলে ধরা নিয়ে যাচ্ছে, তখন ওরা ওই লোকটাকে ভাগিয়ে দিয়েছে, দিয়ে তারপরে আমাকে ওখানে বসিয়ে বলছে বস তুই, তোকে তোর বাড়িতে দিয়ে আসবো। যেহেতু পাড়ারই সব চেনা জানা আরও লোক ছিল, ওখানে চায়ের দোকানে সব আড্ডা মারছিল, তখন ওরা আমাকে বাড়িতে দিয়ে আসে। মানে তুমি ভাবো, ছেলে ধরারাও ঠিক সুযোগ বুঝে ঠিক বুঝতে পারে যে কে ওইখানে কি হারিয়েছে, কি হয়তো বা আমার হাতছাড়া হয়ে গেছে, ঠিক সুযোগ বুঝে তারা তাদের মানে বদমাশিগুলো ঠিক শুরু করে দেয়। হ্যাঁ, গল্প করতে করতে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো।